লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি যে মওত সৃষ্টি করলাম এবং হায়াত সৃষ্টি করলাম কেন? প্রতিযোগিতা করার জন্য। বলেন কি করার জন্য? প্রতিযোগিতা করার জন্য। কে কত বেশি আমল করে কাজ করে আমার কাছে আসতে পারবে। যে যত বেশি আমল করে আমার কাছে আসতে পারবে, যে ভালো করবে, তার জন্য আজরান আযীমা, দামি প্রতিদান দেওয়া হবে। সুবহানাল্লাহ। যে ভালো করবে, খালিদিনা ফিহা আবাদান আবাদা, এমন একটি জাহান্নামে অবস্থান করা হবে যে জাহান্নামে চিরস্থায়ী থাকতে হবে, আর কোনোদিন সে শান্তি পাবে না, খালি কষ্ট আর কষ্ট। এই জন্য তো প্রতিযোগিতা করার জন্য প্রথম পৃথিবীতে যিনাকে আল্লাহ তাআলা বানালেন, এই লোকটার নাম কি? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনাকে বানালেন, আপনারা শুনেছেন যে ওনাকে কি দিয়ে বানানো হয়েছে? মাটি দিয়ে বানানো হয়েছে। বানানোর পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একাকী জান্নাতের মধ্যে, ভালো লাগে না, মনটা খারাপ। আল্লাহ তাআলা আদমকে জিজ্ঞাসা করলেন, ইয়া আদম, আপনার মনটা খারাপ কেন? আল্লাহ তাআলা বুঝতে পারলেন তার একজন সফর সঙ্গী হলে ভালো হয়। আল্লাহ তাআলা দুনিয়াতে জান্নাতের মধ্যে একজন নারী দান করলেন। মহিলাটার নাম কি? আমাদের আদি মা। বলেন নাম কি? হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আমাদের আদি মা, সম্মানিতা মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা কি করলেন? জান্নাতের মালিক বানালেন, জান্নাতের মধ্যে বসবাস করে দিলেন। এরপরে আল্লাহ তাআলা এই দুইজনকে নিয়ে আল্লাহ তাআলা ওয়াজ করতেছেন। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে দুইজনকে নিয়ে আল্লাহ ওয়াজ করতেছেন। কি ওয়াজ? আল্লাহ তাআলা বললেন, وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওয়াজ করলেন। আল্লাহ তাআলা বললেন, আমি ওদেরকে বললাম, হে আদম, তোমাকে জান্নাত দান করলাম, জান্নাতের মধ্যে বসবাস করার সুযোগ করে দিলাম, সাথে একজন স্ত্রী দিলাম, তোমরা দুইজনে জান্নাতের মধ্যে বসবাস করবে। মনে যা চায়, ফল খাওয়ার ইচ্ছা হলে ফল খাবে, কমলা খাওয়ার ইচ্ছা হলে কমলা খাবে, আঙ্গুর খাওয়ার ইচ্ছা হলে আঙ্গুর খাবে, বেদানা খাওয়ার ইচ্ছা হলে বেদানা খাবে, সমুদ্রের মাছ খাওয়ার ইচ্ছা হলে মাছ খাবে, উড়ন্ত পক্ষী যদি খাওয়ার ইচ্ছা হয় পক্ষী খাবে। জান্নাতের উট আছে, জান্নাতে দুম্বা আছে, যা মনে চায়। জান্নাতে লাইব্রেরি আছে, জান্নাতে আপনার কেনাকাটার ব্যবস্থা আছে। মনে যা চায় আপনি তাই খাবেন, মনে যা চায় যেখানে চলতে চায় সেখানে যাবেন, কোনো বাধা নাই। আপনার স্ত্রীকে নিয়ে মনে যা চায় তাই করবেন, কোনো বাধা নাই। কিন্তু আমি আল্লাহ তাআলা আপনাকে ওয়াজ করলাম, ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আমি আল্লাহ তাআলা আপনাকে বললাম, মনে যা চায় তাই করবেন, যা মনে চায় তাই খাবেন, কিন্তু একটা উপদেশ শোনেন আদম, একটা উপদেশ আপনি আমার নেবেন। আপনি কিন্তু ওই যে গাছ দেখা যায়, ওই গাছ হাদিহিস শাজারাতা, একটা বৃক্ষ দেখা যায়, ওই গাছের নিচে কিন্তু আপনি যাবেন না, গাছের ধারের কাছেও আপনি যাবেন না। এটা আমি আল্লাহর ওয়াদা, আমি আল্লাহর উপদেশ। ওই গাছের নিচে আপনি যাবেন না, যদি আপনি যান ফাতাকুনা মিনাজ জালিমিন, তাইলে আপনারা দুইজনে আমি আল্লাহর সাথে সীমা লঙ্ঘনকারী হবে।
আমার সীমা লঙ্ঘন অতিক্রম করবেন না। আমি আল্লাহ তাআলা আপনাকে এত স্যাক্রিফাইস করলাম, আমি আল্লাহ তাআলা আপনাকে এত বড় জান্নাত দান করলাম। কয়েক জুমা আগে জান্নাতের আলোচনা করা হয়েছিল, আপনারা শুনেছিলেন। এত চমৎকার জান্নাত আপনাদেরকে দান করলাম মাত্র 2 জনকে। সুবহানাল্লাহ। এত চমৎকার জান্নাত আমি আল্লাহ তোমাদেরকে দান করলাম। সব জায়গায় যাবে, সব খাবে, সব কিছু করবে, কিন্তু হাদিহি শাজারাতা, ওই গাছের নিচে যাবে না। আমি আল্লাহ তাআলার হুকুম, যদি যাও তাইলে আমি আল্লাহকে সীমা লঙ্ঘন করলা তুমি। আর সীমা লঙ্ঘনকারীকে আমি আল্লাহ তাআলা পছন্দ করি না। জান্নাতের মধ্যে বসবাস করতে চান, বসবাস করতে করতে আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন জায়গায় বলেছেন, আমি আল্লাহ তাআলা আদম বানালাম, আমি আল্লাহ তাআলা মানুষ বানালাম। এই আদম মানুষ, আদমের সন্তানেরা, তোমরা ভালো খাবে, ভালো চলবে, জান্নাতে যাবে, নামাজ পড়বে, কত সুখময় জীবন যাপন করবে, কিন্তু তোমাদেরকে সুখে রাখবে না, তোমাদেরকে জান্নাতে যেতে দিবে না, তোমাদেরকে ভালো কাজ করতে দিবে না। এই জন্য আমি আল্লাহ তাআলা শয়তানও বানায় রাখছি। কি বলে, রাখছে না নাই? এত চমৎকার জান্নাত আল্লাহ আদমকে দান করলেন, হাওয়াকে দান করলেন। সীমালঙ্ঘনকারীদের দলমুক্ত হইতে দিল না। আদমের সন্তানেরা নামাজ পড়ে, রোজাও রাখে, দাড়িও রাখে, টুপিও রাখে। আল্লাহ তাআলা বলছেন, এরপরে তোমার পিছনে পিছনে আমি শয়তান ধরে দিয়েছি। শয়তান কিন্তু তোমারে নামাজ পড়তে দিবে না। মাঝে মধ্যে বলবে, এতদিন থেকে নামাজ পড়া 2-1 ওয়াক্ত নষ্ট হলে কোনো সমস্যা নাই, পরে তুমি তওবা করে নিবে। মনে মনে এটা কল্পনা আসে কিনা? এশার নামাজ রাত 12টা পর্যন্ত সময় আছে, দেরি পড়লেও চলবে, কিন্তু রাত বাড়িতে গিয়া মনে নাই, মনে যখন নাই তখন নামাজটা নষ্ট হয়ে গেল। না জানি আজকে রাতে যদি আপনার আমার মৃত্যু হয়ে যায়, আল্লাহ এলাহির কাছে কি জবাব দিব আপনি আমি? এই জন্য আল্লাহ বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমাদের প্রত্যেকের কাছে একজন দুশমন আছে। দুশমনের নাম কি? শয়তান। নাম বলে না, মানে শয়তান আমাদেরকে দোস্ত বানায় রাখছে। এই জন্য শয়তানের নাম বললে একটু কষ্ট লাগবে নাকি? বলেন, আমাদের দুশমনের নাম কি? হ্যাঁ, এবারে হয়েছে। শয়তান আমাদের সাথে খেদমত করতে করতে, শয়তান আপনার আমার পিছনে মেহনত করতে করতে 3 চিল্লা বানায় দিছে। কি বলেন, ঠিক না? সাথী বানায় দিছে, সাথী। আল্লাহ তাআলা বললেন, আদম যখন ওই গাছের নিচে গেলেন, হাদিহি শাজারাতা, ওই গাছের নিচে যখন গেলেন, মহিলা তার স্ত্রীর প্রবঞ্চনায়, শয়তানের প্রবঞ্চনায় যখন গেল, শয়তান যখন তার স্ত্রীকে ধোঁকা দিল যে, হে আদমের স্ত্রী, আমি একজন ওলি, আমি একজন হুজুর, তোমাকে একটা উপদেশ আমি দিলাম। বলে কি? আল্লাহ তাআলা ফেরেশতাদের নিয়ে একটা মিটিং করছে। ওই যে একটা গাছ আছে, ওই গাছের নিচে তোমাদেরকে যে যাইতে দেয় নাই। বলে, হ্যাঁ, গাছের নিচে তো আমাদের যাইতে দেয় নাই। বলে, কেন যাইতে দেয় নাই তুমি কি জানো? বলে, না। যে ওই গাছের একটা ফল আছে, ওই ফল যদি তোমরা খাও তাহলে আর জীবনও তোমরা জান্নাত থেকে বের হবা না। এই জন্য আল্লাহ তোমাদেরকে জান্নাত থেকে বের করে দিবে। তাই কিছুদিনের জন্য জান্নাতে রাখার জন্য আল্লাহ ওই গাছের নিচে তোমাদেরকে যাইতে দেয় নাই। কত বড় শয়তানি করছে দেখেন। যে আল্লাহ বলেছে, ফেরেশতাদের নিয়ে মিটিং করছে, যে ওই গাছের যে ফলটা আছে ওইটা যদি খায় আদম আর হাওয়া, তাহলে আর কোনোদিন জান্নাত থেকে বের হওয়া লাগবে না। এই জন্য তোমাদেরকে ওই গাছের নিচে যাইতে দেয় নাই। কত বড় শয়তানি করছে দেখেন। নিজেও খাইছে, আদমকে খাওয়ার জন্য প্রবঞ্চনা দিয়েছে। যাই হোক, এটা আপনারা শুনেছেন, আমি ঘটনা বলা আমার বাচ্চার না। এখান থেকে আমাদের কিছু শিক্ষণীয় আছে। যখন জান্নাত থেকে বের করে দিলেন, পোশাক, জান্নাতি পোশাক খুলে ফেলে দিয়ে একেবারে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সৌদি আরবে, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সিলম খায়। দুইজন দুই দেশে, অন্ধকার,
কোন সূর্যের আলো নাই, অন্ধকার, কানতে 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 কতদিন কান্নাকাটি করছে? 350 বছর। কতদিন? 350 বছর কান্নাকাটি করছে। ভুল করছে কয়টা? সবাই বলেন, ভুল করছে কয়টা? ভুল করে না, এটা বলা যাবে না। ভুল আল্লাহ করাইছেন শয়তানের দ্বারাই। কি বলেন? কেন করাইছেন? এখানে একটা কাহিনী আছে যে জিনেরা যখন শুধু ইবাদত করে, ফেরেশতারা শুধু ইবাদত করে, ভুল করে না। তে আপনার সন্তান খালি আপনাকেই মানে ভুল করে না, মাঝে মধ্যে যদি ভুল করে, মাঝে মধ্যে 2-4টা কষা মারি, তাহলে আর যদি এসে বলে আব্বা আমি ভুল করছি আমাকে মাফ করেন, তাহলে আগের চাইতে মহব্বতটা আরো বেড়ে যাবে কিনা? তো ফেরেশতারা ভুল করে না, অন্যায় করে না, খালি ইবাদতে করে। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলছে যে আমার ভালো লাগে না, আমি নতুন করে প্রতিনিধি বানাবো যার নাম আদম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ আদমের দ্বারা ভুল করাইছেন, ভুল করে নাই। ভুল করানোর পরে যখন 350 বছর কান্নাকাটি করছে, যখন এই জমিন থেকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ তখন বলছে আমার হৃদয়টা কম্পন শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। যখন বান্দা আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ তাআলার কঠিন হৃদয়টা এটা মোমের মতো নরম হয়ে যায়। সুবহানাল্লাহ। 350 বছর কান্নার পরে আদম আলাইহিস সালামকে জাবালে রহমতে তুলে নিলেন। বলেন সুবহানাল্লাহ। জাবাল মানে পাহাড়, রহমত মানে রহমতের পাহাড়ে তুলে নিলেন। সৌদি আরবে রহমতের পাহাড়ে আল্লাহ আমাকে তোলার তৌফিক দান করেছে। এই রহমতের পাহাড়ে গিয়া যদি কেউ দোয়া হাত তুলে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল করে নেন। আদম আলাইহিস সালামের উসিলায় তাদের দোয়া কবুল হলো। কবুল হওয়ার পরে আমি যেটা মূল মাকসাদ, যে কথাটা আমি বলতে যাচ্ছি, আদম আলাইহিস সালামের মৃত্যুর শয্যায় তিনি শুয়ে আছেন, মৃত্যুর শয্যায়। হ্যাঁ, সন্তান হাবিল কাবিল ওনারা নাই, আছেন শীষ আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম যে জান্নাতের মধ্যে ছিলেন, জান্নাতি ফল খাইছেন, জান্নাতি নিয়ামত খাইছেন, এটা মৃত্যুর সময় তার মনে চাইছে